আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ইসলামিক কথা চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনি কি জানেন দোয়া মুমিন বান্দার শক্তিশালী হাতিয়ার? দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বিষয়ে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে নিষেধ করেছেন। তিনটি বিষয় কি কি? চলুন আজকের ভিডিওতে তা জেনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বিষয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে নিষেধ করেছেন। এক, নিজের মৃত্যু কামনা করে দোয়া করা। অনেক সময় মানুষ তার বিভিন্ন বিপদে আপদে, অসুস্থ হলে, ঋণের বোঝা, পারিবারিক কলহ, বেকারত্ব ইত্যাদি কারণে হতাশ হয়ে মহান আল্লাহ তাআলার কাছে মৃত্যু কামনা করে দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের কঠিন বিপদেও মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং মৃত্যু আসার আগে যেন মৃত্যুর জন্য দোয়া না করে। কেননা তোমাদের কেউ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, আর মুমিন ব্যক্তির আয়ু তার কল্যাণে ভিত্তি করে। সহিহ মুসলিম ৬৯৯৫। ২, ইহকালেই শাস্তি পাওয়ার দোয়া করা। পরকালে শাস্তি থেকে বাঁচার আশায় ইহকালেই নিজের শাস্তি কামনা না করা। এটি বান্দার উপর কঠিন বিপদ ডেকে আনতে পারে। ইহকালের শাস্তি ভয়াবহতা নিয়ে একটি হাদিস রয়েছে। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এই ধরনের দোয়া করতে নিষেধ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলিম রোগীকে সেবা করতে গেলেন। সে অসুখে কাতর হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, এমনকি সে পাখির ছানার মতো হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি কোনো বিষয়ে প্রার্থনা করেছিলেন অথবা আল্লাহর কাছে বিশেষ কিছু চেয়েছিলেন? সে বলল, হ্যাঁ, আমি বলেছিলাম, হে আল্লাহ, আপনি পরকালে আমাকে যে সাজা দেবেন তা এই ইহকালেই দিয়ে দেন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য নেই যে তা বহন করবে, অথবা তা তুমি সহ্য করতে পারো না। তুমি এমনটি বললে না কেন? হে আল্লাহ, আমাদের কল্যাণ দাও এই পৃথিবীতে এবং কল্যাণ দান করো পরকালেও, আর জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। তিনি বর্ণনাকারী বলেন, এরপর তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ তাকে সুস্থ করে দেন। সহিহ মুসলিম ৬৭২৮। ৩ নম্বর, আল্লাহ তোমার ইচ্ছে হলে আমাকে দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের এ ধরনের বাক্য দ্বারা দোয়া করতে নিষেধ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন দোয়া করে সে যেন দৃঢ়তা প্রকাশের সঙ্গে দোয়া করে, আর সে যেন না বলে, হে আল্লাহ, তুমি যদি ইচ্ছা করো তবে আমাকে দান করো। কেননা মহান ও সর্বশক্তিমান আল্লাহর জন্য কোনো বাধ্যকারী নেই। সহিহ মুসলিম ৬৭০৪। পরিশেষে বলতে চাই, আসুন আমরা ইসলামের সকল বিধিনিষেধ মেনে ইসলামের পথে কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করি। দেখবেন জীবন অনেক সুন্দর ও সুখময় হয়ে উঠবে। আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা এরকম প্রতিদিন ইসলামিক ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব এবং সবাই যেন আল্লাহর ইবাদত, সবাই যেন আল্লাহর হেদায়েত তপ্ত হয়। আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।